সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিশমিশ খেলে কিভাবে মাত্র 7 দিনে আপনার যৌন ক্ষমতা দ্বিগুণ হবে সে বিষয়টি, এবং কিশমিশ মাথা ব্যথা দূর করে মুহূর্তে। এছাড়া কিশমিশের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিশমিশ কিভাবে যৌন ক্ষমতাকে দ্বিগুণ করে। কিশমিশ বহুদিন থেকে লিবিডো বর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয়। আর্জিনিন পাওয়া যায় কিশমিশে, তা স্পার্মের চলাচল সাহায্য করে, যেটি গর্ভধারণেও সাহায্য করে। ভারতীয় বিয়েতে বৌভাতের দিন বরবধূকে গরম দুধে কিশমিশ দেওয়া হয়। আপনি জানেন কেন এটি দেওয়া হয়? যাদের যৌন সহনশীলতা কম তাদেরকেও রেগুলার কিশমিশ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ। ভারতীয় বিয়েতে বৌভাতের দিন বরবধূকে কিশমিশ খাওয়ানোর আসল উদ্দেশ্য হচ্ছে, যদি যৌন ক্ষমতা সহনশীলতা কম থাকে তাহলে এই কিশমিশ এবং গরম দুধ একসঙ্গে খেলে তাদের যৌন ক্ষমতায় আগ্রহ বাড়বে। এই জন্যই মূলত ভারতীয় বিয়ের বৌভাতে এই কিশমিশ এবং গরম দুধ একসাথে বরবধূকে খাওয়ানো হয়। তাছাড়া কিশমিশে মাথা ব্যথা দূর হয় মুহূর্তেই। মাথা ব্যথা হয় না এমন মানুষ নেই বললেই চলে। অফিসে কাজের চাপ কিংবা সাংসারিক ঝামেলার নানা কারণে মাথা ব্যথা হতে পারে। যার মাথা ব্যথা হয় সেই কেবল এর কষ্ট বুঝে। গড়ে শতকরা 66 জন নারী এই কষ্ট ভুগে থাকেন। মাথা ব্যথার কষ্ট দূর করার কিশমিশ খুবই উপকারী। যেভাবে কিশমিশ খাবেন, মাথা ব্যথা হলে দিনে 3 বার 1 মুঠো করে কিশমিশ খান, কারণ 100 গ্রাম শুকনো আঙুর বা কিশমিশে রয়েছে 750 গ্রাম পটাশিয়াম। উচ্চ রক্তচাপের কারণে যদি মাথা ব্যথা হয়, সে ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে। এই তথ্যটি জানা গেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুলের করা এক গবেষণা থেকে। তাছাড়া কনস্টিপেশন কমাতে সাহায্য করে এই কিশমিশ। শুকনো বলে কিশমিশের ফাইবারগুলো শুকিয়ে থাকে, যাকে বলে দড়ি পাকিয়ে থাকে, ফলে জলের মধ্যে পড়লে সেগুলি ফুলে ওঠে। এবার ভাবুন, এটা পেটের ভেতরে বাকি খাবারের সাথে গেলে পেটের স্বাভাবিক ফুডগুলোকে টেনে নিয়ে ফুলে ওঠে এবং খাবার পাকস্থলী থেকে নিচে নামাতে সাহায্য করে। ফলে কনস্টিপেশনের সমস্যায় যারা ভোগেন তারা নিয়মিত কিশমিশ খান। কিশমিশে যে ফাইবার থাকে সেটা জলে গলে যায় না, তাই এটাকে ইনসলিবল ফাইবার বলা হয়। সেই জন্যই কিশমিশ জল টেনে ফুলে ওঠে। একইভাবে ডায়রিয়ার সমস্যাতেও কিশমিশ সাহায্য করে, কারণ স্টুলের অতিরিক্ত জল শুষে নেই কিশমিশ, ফলে বারবার বেগ পাওয়া আপনাকে আটকিয়ে দিবে। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এই কিশমিশ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যাতে কিশমিশ সাহায্য করে সেটি হলো, কিশমিশে থাকা ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি রেডিক্যালগুলোকে লড়াই করে নিঃশেষ করে দেয়। এটা জানা যায় যে শরীরে এই ফ্রি রেডিক্যালগুলোই ক্যান্সার সেল স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি করতে সাহায্য করে এবং মেটাস্ট্যাটিসেও সাহায্য করে থাকে। কিশমিশ নিজের রোজকার খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়, ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। অ্যানিমিয়া প্রতিরোধ করতে পারে এই কিশমিশ। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায়, যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। কিশমিশে কপারও থাকে, যা রেড ব্লাড সেল তৈরি করতেও সাহায্য করবে। জ্বর সারাতেও সাহায্য করে এই কিশমিশ। কিশমিশে আছে ফেনল ফাইটোনিউট্রিয়েন্টস, যার জীবাণুনাশক শক্তি রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে এই কিশমিশ। চোখের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হচ্ছে কিশমিশ। কিশমিশে থাকে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও পলিফেনল ফাইটোনিউট্রিয়েন্টস থাকার দরুন চোখকে ফ্রি রেডিক্যাল আক্রমণের হাত থেকে বাঁচায়, ফলে বয়সকালীন চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, ম্যাকুলার ডিজেনারেশন বা ছানি পড়া রোধ করতে সাহায্য করে এই কিশমিশ। তবে অধিক পরিমাণে কিশমিশ খেলে সমস্যা হতে পারে অনেকের, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই কিশমিশ খেতে পারেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা, কারণ ফ্রুক্টোজ বা গ্লুকোজ ডায়াবেটিসের রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কিশমিশ ছোট হলেও উপকারিতা অনেক। অল্প পরিমাণে নিজের রোজকার খাবারে রাখুন এবং দেখুন আপনার শরীরের উপর এর প্রভাব। অথবা কিশমিশ সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জেনে কিশমিশ খাওয়া শুরু করতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কিশমিশ সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের। আল্লাহ হাফেজ।